হারুন আঙ্কেল কি বাড়িতে আছেন? হারুন আঙ্কেল কি বাড়িতে আছেন? কেডা আবারে বলাই এত সমুদ্রর কণ্ঠে? বাবা দৈত্য আইছে, দৈত্য। দৈত্য একটা লাথি দে। ও না, দৈত্য নি। কেমন আছেন? ভালো আছি। আমি চান্দের দেশ থেকে আসছি। শান্তি দেশ থেকে মানুষ আসে? এ কি কেমনে সম্ভব? মোটরসাইকেল লই? জি না, কেমনে? আমাদের আলাদা বিমান আছে। কই বিমান কই? কোন দিন নামছে? কোন কোন খেতে নামলো? আমাদের বিমান যখন নামে কাউকে বইলে নামে না, ঠাস করে নেমে যাই আমরা। ঠাস করে নামে? জি। হেলে আমনের মাথায় এই হুন্ডার হেলমেট কে? না না, এটা আমাদের চান্দের দেশে এটা একটা সিস্টেম আর কি। আমরা হেলমেট ছাড়া পৃথিবীর কোথাও যাইতে পারি না, আমরা ওই চান্দের দেশেও থাকতে পারি না, আমাদেরকে হেলমেট থাকতে হবে। তা আমার বাড়িতে কি? আমরা বাড়িতে আসছি আপনার কন্যাকে বিবাহ করতে। আরে না, আমার মেয়ে তো বিয়ে ঠিক হয়েছে, আরেক জায়গা থেকে একটু পরে পাত্র আসবে। আরে ওই ওই বিয়ে ক্যান্সেল করেন, ক্যান্সেল করে আপনি আমার সাথে দেন। কেন, আপনার কি আছে যে ক্যান্সেল করবো? হ্যাঁ কি বলেন, এই যে নাসা নাসা কোম্পানি পৃথিবীতে যা আছে, এই যতগুলো কর্মচারী আছে সবগুলো আমার আন্ডারে। তোমার কয় কি? জি। নাসা সব আপনার আন্ডারে? জি। আরো কথা আছে। আর কি? আমাদের যে সম্পত্তি আছে পুরো পৃথিবীর সমান সম্পত্তি। কখানি? কখানি? কালি না, কয়েক লক্ষ কোটি সম্পত্তি আমাদের। কোথায়, আকাশে না বাতাসে? এটা চান্দের দেশে। চাঁদের দেশে? জি। আর কি কি আছে? আমাদের গরু আছে 15,000, ছাগল আছে 1,60,000, উট আছে 2,95,000, আর ভেড়া আছে 1,65,000, আর ইয়ে আছে ওই যে আপনার যে হাতি আছে 1.5 কোটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সকালবেলা ভোরে উঠে যে আমরা একটু ব্যায়াম করি, আকাশ থেকে যে এই যে সোনা লাদা টাদা পড়ে, এটি সব আপনার গরুর? জি জি, মাঠের কোনায় পড়ে, ওই যে পাইপ দিয়ে আমরা ফেলাই। ও বাবা, সেদিন বৃষ্টি নামছে না, বৃষ্টির লগে যে এত বড় বড় বরফের টুকরাগুলো পড়লো, এই আকাইতেই তো পড়ছে। আমনে গো আকাশে বরফের ডিপ ফ্রিজ আছে? আমার দাদার বড় ডিপ ফ্রিজ আছে। কত বড়? আরে বাবারে বাবা, আপনাদের দেশের চেয়ে বড়। এই মাথা আইতে গেলে আপনি দাদারে বলবেন এগুলো একটু ছোট সাইজের ফালাইতে। আচ্ছা আমি যাই বলবো। মাথা বললে মাথা ফাটে মারা যাইবো। আচ্ছা আমি যাই বলবো। আচ্ছা ঠিক আছে, শুনেন। জি। এখন কি করতে পারি? আপনি কি খেলছেন? আপনার মেয়েকে আমি বিয়ে করবো। আপনার মেয়েরে আমি চান্দের দেশে নিয়ে, আমার অনেক বাড়ি ঘর আছে, বাড়ি মনে করেন 275 তলা যে বিল্ডিংটা আপনার মেয়ের নামে দিয়ে দিবেন। আমনে কোন লেট্রিন আছে? লেট্রিন? হ্যাঁ, যারা এই দেশ থেকে ওই দেশে যায় তাদের জন্য স্পেশাল লেট্রিন আছে। লেট্রিন তো থাকার কথা। শুনেন, জি। আপনার যত হাজার কোটি টাকা সম্পদ থাকা অর্ধেক কিন্তু আমার দিয়ে দিতে হইব। আপনি এই ব্যাপারে কোনো টেনশন করেন না, আপনি পাই যাবেন। আর আমি মেয়েরা ফাঁকে ফাঁকে কেমনে চাইতে যাবো আকাশে? আপনার চকের মধ্যে একটা বিমান দিয়ে রাখবো, লকেট, ওই লকেটের পকেটে বসে আপনি চলে যাবেন। লকেটের পকেট আছে? জি। ঠিক আছে। বাবা ওখানে আমনের একটা লকেট কিনে দি মানে হেয়ার উপরে বইয়া আমনে চলে যাবেন খুশবা। না, ওইটা তোমাকে কষ্ট করে দিতে হবে না, ওইটা আমাদের কোম্পানি থেকে দিবে আমরা। আচ্ছা ঠিক আছে। মারে হ্যালো রাজি হয়ে যান, যে এরা মোরে দেখতে আইবে মনে করেন হ্যাঁ হলো কি তার মোর বিয়ে ঠিয়ে হয় নাই, হ্যাঁ তুমি কবা যে মোর মাইয়ের বিয়ে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। কিন্তু জানে জানে কইছি আমি কিন্তু প্রতি সপ্তাহে আমার মাইয়ারে দেখতে যাবো। আপনি 25 সেকেন্ডে একবার করে দিবেন। সেকেন্ডে? জি। মাথা খারাপ, ওই সময় আছে নাকি? সপ্তাহে একবার যাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওইখানে আবার মোর হর বাড়ি যাই তুমি থাকবা, সমস্যা কি? আচ্ছা ওখানে পদ্মার ইলিশ আছে? অসুবিধা নাই, না থাকলে কি আছে, সুঙ্গা দিয়ে টেনে লিয়ে দেবো। তাহলে ঠিক আছে, আমি পদ্মার ইলিশ পছন্দ করি তো, মাঝে মাঝে ইলিশ মাছ দিয়ে ভাত সেটটা খাই। তাছাড়া আমার দাদার কয়ে দিলে ওই পদ্মার মধ্যে হাত দিয়ে হাতে হাতে 200-500 কেজি ইলিশ মাছ উঠে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, সব তো রাজি হয়ে গেছেন, অসুবিধা নেই। বিয়েটা করতেছেন কখন? আজকা আজকে? এখন এখন? এখন আলহামদুলিল্লাহ। শুভ কাজে দেরি করতে নাই। এই হালার ফালা যদি আসারা হয়ে যায় ভাতরা পাওয়া যাবে না। সস এটা হইলো আমার জামাই, যত বড় অ্যাক্সিডেন্ট হয় টাকের তলা হাঁদাইলে এত ব্যথা আইতো না, কারণ সাথে যে শক্ত জিনিস মাথা দিছে দেখছ, ব্যথা নাই, ব্যথা নাই। জামাই একটা আইছি, জামাই একটা আইছি। তুই এক কাজ কর, হেতরের ভিতরে যায় কাজী লইয়া নির। বাবা মোর রুমে লই যাবো। লই যা, লই যা, রুমে লই যা। সাইডে মাইতে দেই, ঠিক হ্যাঁ আছে? ঠিক আছে, নি দেখ যা, জামাইয়ের ঘরে লই যা, এটা চেক করে দেখ, মানুষ না ভূত না ফেতনি, হাতি না জঙ্গল না কুত্তা না বিলাই, চেক কর। খায় বাজাই নুন দেখেই যা। সাবাস, এবার হইব চাঁদের দেশ মেয়ের জামাইয়ের বাড়ি। আমি যাব, বেড়াই আসবো মাঝে মাঝে, কোটি কোটি টাকার মালিক হবো। যাই কাজে লই আনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর? আপনারা কই যাইতেছেন? কেন আপনার বাড়িতে? কোনো দরকার নাই। দরকার নাই মানে আপনার মেয়ের সাথে আজকে আমার ভাইয়ের বিয়ের কথাবার্তা ফাইনাল হবো, দরকার নাই কেন? ক্যান্সেল করেন। ক্যান্সেল করব মানে? তার মানে কি বিয়ে হইব না? না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কেন? আরে পাত্র পছন্দ হয় নাই আমার, মানে আপনার বাইরে পছন্দ হয় নাই। কেন পছন্দ হবো না? আমার ভাই দেখতে শুনতে খারাপ নাকি? টাকাওয়ালা। এখন যে পাত্র পাইছি ও সকালের নাস্তার টাকাও তো আপনাদের কাছে নাই।
কি কোন আপনি উল্টাপাল্টা কথা কইতাছেন? এটা কোনো কথা হইলো? আলাপ সালাপ হইলো আমার সাথে, আপনার মেয়েরা আমার কাছে বিয়ে দিবেন। এখন আপনি কইতাছেন পাত্র পেয়ে গেছি, ওর অনেক টাকা। আর টাকা তো আমারও আছে। আর রাখেন, কে কোথা আপনি থাকেন জমিনে, আছে থাকে আসমানে। জমিনে আর আসমানে, আসমানে যে থাকে হে কি পাঁচশো নাকি? হ্যাঁ অবশ্যই এলিয়েন নাহলে ভূত এইগুলা হইতে পারে। জি না, চাঁদের দেশে থাকে উনি। চাঁদের দেশে কত হাজার বিঘা জমি কিনছে, 13-14টা বিল্ডিং আছে, ওখানে গরু হাঁস মুরগি সব পালে, হাজার হাজার মিলিয়ন মিলিয়ন টাকার মালিক। এই শুনেন, আপনি এখন চাঁদের দেশের পাত্র পাইছেন দেখা আমার বাইরে রিজেক্ট করবেন সেটা তো না। আমার ভাইয়ের কাছে যেন আপনার মেয়ে বিয়ে দেন, সেজন্য আপনার আমি ৭৫,০০০ টাকা দিছি। ওরে তুমি গপ্পরে বিশ্বাস করলা কেমনি? হ্যাঁ, মানুষ কোনোদিন চাঁদের দেশে থাকতে পারে? ওই না হাঁস মুরগি টাকা পয়সা বিল্ডিং বাড়ি করতে পারে? হে, এই ছেলেদের কিছুই জানে না। ইন্ডিয়া চাঁদের দেশে গেছে, আমেরিকা চাঁদের দেশে গেছে, চায়না চাঁদের দেশে গেছে, বাংলাদেশ আগে রয়েছে, এখনো রাস্তার মধ্যে খালি জ্যাম লাগছে, এলা বাংলাদেশ পৌঁছাইতে পারেন নাই, নত চাঁদের দেশে সবাই যাচ্ছে। কি কয় না কয়, এখন বাইরে কাগুরে যা কই তোরে বাতি যায় রে, হুন তোর কাছে আমি মাইয়া বিয়ে দিতেন না, আমি পাত্র পাই গেছে, এত চাঁদের দেশ হয়, হেতের কাছে মাইয়া বিয়ে দেয় গেইনার, আর ওই ৭৫,০০০ টিয়া, ওটা ওয়ান টুর খেলা। এখন আমি বড় লোক জামাই শ্বশুর, হাজার হাজার কোটি কোটি টাকা আমার কাছে আসবে। বলেন হ্যাঁ। আপনি কিন্তু আমার লোকে বেইমানি করছেন, বিশাল বড় বেইমানি, বিশ্বাসঘাতকতা করছেন। আপনি কথা দিয়েছিলেন আপনার মেয়েরা আমার কাছে বিয়ে দিবেন। আপনার মতো মেয়ে, আপনার মেয়ের মতো একটা মেয়েরে বিয়ে করতে পারলে আমার জীবনটা সার্থক হয়ে যেত। এই ছেড়া এমিশনে হিট লাগাইস না। হ্যাঁ, তুই এলে এই সাইজের পাত্র, আর আমার জামাই কত লম্বা জানো, কি স্মার্ট, আমার মেয়ের সাথে মানাইবো, তোর সাথে মানাইবো, তোর যে আমার মেয়ে কোলো করে আনা লাগবে রূপবান রহিম বাসার মতো, শুনো তাজেল কই গান গাইতে হইব। যাক, আমার ভাইরা আর অপমান করেন না। যখন টেহা আনিছিলেন তখন তো আমার ভাই খুব ভালো আছিল। এত কথা বাদ দাও, আমি আপনারে দেখে নেবো, দেখে নেবো আমি আপনারে। দিন তারিখ কবে কখন কোন রাস্তায় খারাপ ওখানে তুই আমার দেখে নিবি। ওই যে আপনার মায়ের জামাই যখন চাঁদের দেশে মায়ের নিয়ে যাবো, তখন তো আপনি একটা খালি মাঠে গোল দিব। হ্যাঁ, লেদাইয়া না বলে গোল দিব, আলার হালা দূর। বান্ধবী কি বেতরিছো না, তোর কান্না দেখে আমার সুরাইয়া পড়লো। বান্ধবী খুব কষ্ট লাগতেছে তোর লাগা। আমার কি হয়েছে? আমি কি অসুস্থ হয়েছি? এখন যে খবরটা দেব সেই খবরটা হুন না, এরপর তুই অসুস্থ হয়ে যাবি। কেন, আমার কি আশেপাশে 2-4টা বয়ফ্রেন্ড আত্মহত্যা করছে? আত্মহত্যা করে নাই, মোর যেগুলো বয়ফ্রেন্ড আছে সবাই হুনলে আত্মহত্যা করবে, সবাই কইয়ে দিস। কি কমু? বান্ধবী মোর বিয়ে ঠিক হয়ে গেছে, মুই চলে যামু, এমন জায়গায় যামু তুই আর মোরে দেখবি না, মোর ছায়াও দেখবি না। এটা কোনো কথা কইলি? বিয়ে ঠিক হয়েছে, বেশ ভালো কথা, আলহামদুলিল্লাহ। শুভ কাজে দেরি করতে নাই। আর তোর দেখবো না কেন? আমি তো সিঙ্গেল আছি, তাই না? আমি তো শ্বশুর বাড়িতে যাবো, বা তুই যখন তোদের বাড়িতে আসবি তখন আমি তোর সাথে দেখা করতে যাবো। এর জন্য কি কান্না করা লাগে? বোকা তুই। আমু কি পিলে, মোর কি বাংলাদেশের মধ্যে বিয়ে হইতে আছে যে মুই আমু 2 দিন পর পর, বা তুই যাবি? ও মা, তাহলে তোর কই বিয়ে হইতেছে? চাঁদের দেশে, মোর চাঁদের দেশের বিয়ে হয়ে যাইতে আছে, ওখানে যামু, ওখানে সব কিছুই আছে, গরু ছাগল ভেড়া ঠেড়া বেমাক কিছু আছে, এরপর আগারখানাও আছে। তুই যে একটা অশিক্ষিত মূর্খ, তার প্রমাণটাই যে আবারও দিলি। অশিক্ষিত কথা, ওই দেশে এরকম কিছু নাই, বুঝছ নাই? ওই দেশে কি আছে জানোস? অনেক বড় পুরনো মোটা একটা বট গাছ আছে, আর ওই বট গাছের নিচে খুন খুন না একটা বুড়ি আছে, হ্যাঁ এনে বইয়ে বইয়ে সুতা কাটে, বুঝো নাই? আরে সেমরি হুতা কেটে না, বাতরান দে, দেখছ না চাঁদের আশেপাশে যে ধুয়ো রে, হ্যাঁ ওইটা হচ্ছে বাতরান দে ধুয়া। তুমি মেলা শিক্ষিত, অনেক বুঝছি। এ ভালো কথা, ঘটনা হলো কি বান্ধবী, তোর জানে বিয়ে হইতেছে, হেবার আর কি কোনো ভাই বা কোনো কলেজ ফ্রেন্ড আছে? হ্যাঁ তো মুই জানি না, মুই যে সময় যাবো চাঁদের দেশে, যদি পাই যে হ্যাঁ ভাই বা কোনো বন্ধু ঠন্ধু আছে, তোকে দুয়ার দ্বারা রকেট পাঠাই দিমু, সেই রকেটে চড়লে তুই ডাইরেক্ট চাঁদের দেশে যাবি, এক কাজীও লইয়ে যাবি, তোকে দুইজনের বিয়ে পড়াই দিবি। কেন, ওই দেশে কাজী নাই? কাজী মনে হয় নাই, কাজী তো একটা হস্তা জিনিস, বুঝছ না? ও আচ্ছা ঠিক আছে, কিন্তু এখানে একটা মিস্টেক করছিস। ফোন আইছে একটু কথা কইলে, আব্বাই ফোন দিছে। হ্যালো আব্বা, কি আজ কই বিয়ে দেবা? আচ্ছা ঠিক আছে, মোর বান্ধবী তেতে বিদে লিয়ে আইতেছি, বান্ধবী আইবো কে বিদাই দে। এই কষ্ট দিয়া কোনো কথা বললে মাফ করে দিস। না, মাপ তো করবো না, ঘটনা মাপ তো পরে যাবি। তোর বিয়েতে আমি তোর সাথে যাব না।
লগে তো যাইতে পারবি না, এখন লগে যাওয়ার কোনো সিস্টেম নাই। তুই কি বাংলাদেশের বিয়ে পাইছিস যে বল লগে গেলাম? হ্যাঁ, লগে যাওয়ার কোনো সিস্টেম নাই। যদি লগে যাওয়ার সিস্টেম থাকতো তাহলে তো মোর নানিরে লইয়ে যাইতাম। আমার দিকটা দেখিস বান্ধবী, বুঝছিস কি? ওই যে না সাজে বেড হয় কিন্তু আমার স্বপ্নের কেরাস, ওরে আমি কিন্তু দেখ মানে সিডি পেটা মনে চাঁদের চাঁদ থেকে টপুস করে নিচে সিডি পেটা বুঝবি ওই সিডি মুই এই পেটাইছি। আচ্ছা ঠিক আছে, গেলাম বান্ধবী। তোর সাথে নিবি না তাইলে না? পরে তোর মতো 7বার বান্ধবী এরমই হইব। যাই হোক, চান্দা দেশে যেতে সমস্যা নেই, আমার লাগে একটু দেখলেই এলো। আকাশেতে লক্ষ্য তারা, চাঁদের দেশ কিন্তু একটা রে ইয়া। কদিন পরে চাঁদের দেশ আমি জামি চইলা রে ইয়া। আরে দেখো তোমরা চাইয়া রে ইয়া কিলো। হারুন ভাই, জি ভাই, দিন যত যাইতাছে তত আপনার চেঞ্জ দেখতেছি। চেঞ্জ তো আসবে। মানুষ যখন সুখে পড়ে মানুষের অনেক চেঞ্জ আসে। যখন মনে করেন আমি হাঁটতেছি, হাঁটা মনে হয় এখন মিউজিক স্টাইলে হাঁটতেছি, আমার মনের সুখ আর সুখ। এই কারণে দেখতেছে শরীরের মধ্যে এই জগজগে জামা সবকিছু নতুন। হ্যাঁ, বলতে পারো যে এই বয়সে আমরা চিকচাক, সবকিছু চিকচাক। হ্যাঁ, হ্যাঁ। শান্তি আর শান্তি, সুখ শান্তি, শান্তি রে ভাই শান্তি। এত সুখা হাই করতে গা জানো না না? আমার মেয়ে বিয়ে দিছে কোথায় জানো না? হা হা, কই দিছে? চাঁদের দেশ। চাঁদের দেশে? হ্যাঁ, জামাই তো চাঁদের দেশে থাকে, ও তো ওখানে চলে গেছে মেয়েকে নিয়ে। হাই রে সুখ আর সুখ। ওখানে আমার জামাইয়ের লক্ষ লক্ষ বিঘা জায়গা জমিন, গরু ছাগল হাঁস মুরগি হাতি কত কিছু পালিত করতে আছে। মানে কিছুদিনের মধ্যে আমি জানি রকেট একটা পাঠাইবো, ওই রকেটে করে আমার যে কোনো সময় আমাদের উঠান আছে না, উঠানের রকেটটা নামবো আর আমার চাঁদের দেশে ফুচ্চুত করে লয়ে যাবো গা। তার মানে বাড়ির থেকে রকেট যাবো গা? একদম ডাইরেক্ট রকেটের ব্যবস্থা করতেছে জামাই না, আমার জামাই না, শ্বশুরকে কিভাবে নিতে হবে সে জানে। তাইলে হারুন ভাই, হ্যাঁ, আমার একটা বিনীত অনুরোধ, কি? আমার যদি চাঁদের দেশে কিছুটা জায়গা আমার লেগে ও চাঁদের দেশের জায়গা কিনতে চাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ। শোনো, আমি আগে যাই ভালো ভালো জমিগুলো আমি দখল করব। যেদিকে দেখলাম একটু বন্যা টন্যা দেখা দিছে, পানি টানি উঠে, ওইদিকে তোমার লাই কিছু 2-4 বিঘা জমি দেখবো, অসুবিধা নাই। খুশি হলাম ভাই। চাঁদের দেশে চারটিখানি কথা? চারটিখানি কথা মানে তুমি একসময় চাঁদের দেশে চলে যাবে। হ্যাঁ, শোনো, আমি এখন এটা বিশার ব্যবস্থা করতেছি। বিশা বিষয় আছে? হ্যাঁ, বিশা লাগানোর ব্যবস্থা আমি করতেছি। ফ্লাইটে যাবে, ফ্লাইটে আসবে মানুষ, চাঁদের দেশে ভ্রমণ করতে যাবে, হানিমুনে যাবে। শুনো, এখন আর ওই দুবাই সিঙ্গাপুর, এখন ওই যে মালদ্বীপ, এগুলো হানিমুন করতে ভালো লাগে না। আমি অনেক বড় লোকের ইচ্ছা পূরণ করব, তারা ইচ্ছা আছে চাঁদের দেশে যে হানিমুন করবে। ওই ব্যবস্থার জন্য আমি আদম ব্যবসা, বিশাল বড় আদম ব্যবসা হয়ে যাব, ভিসা টিকিট চালু করে দিব। তাহলে পয়লা কাস্টমারটা কিন্তু আমি। তুমি যদি টাকা দিতে পারো, রেট একটু বাড়বে, প্রথম রেটটা বাড়ে যাবে। বারুক, চাঁদের দেশে আয় হারে, ওই দিকে তো মরণ নাই। আচ্ছা, বিজনেস ক্লাস না থার্ড ক্লাস? 1 ক্লাস দিল হইব না, বিজনেস ক্লাস হলে আপনি হুতি যাইবা বিমানে, আর থার্ড ক্লাস হলে এভাবে অনেক খিচ্চা মিচ্চা বইয়া যাইবা। এভাবে কেমনে যাইবা? হুতা দিলে তো ভালোই হয়। ওটা বিজনেস ক্লাস। হ্যাঁ, ওটা বিজনেস ক্লাস, ওটা রেটটা বেশি। তা দিলাম, ওইখানে ওই ক্লাস আছে? হ্যাঁ, আবার বিমানে ছাদের উপর সিস্টেম আছে, ছাদের উপর রশি দিয়ে বাঁধি থইব, রেট একবারে কম, খালি শর্টফট করবে, ওটা রেট একবারে কম, ফানি রেট। আরে কি জামানা আইছে। মনে করো যদি তুমি বিজনেস ক্লাসে যাও, তোমার ভাড়া পড়বে 5 লাখ, হ্যাঁ। ইকোমিতে যাও এভাবে বসে থাকবে, ভাড়া পড়লো 3 লাখ। আর যদি বিমানের ছাদের উপর তোমার রশিদি বাঁধতে তো, তাহলে ভাড়া পড়বে মাত্র 20,000 গণহারে। ওই যে ট্রেনের ছাদে যেভাবে উঠে না, হ্যাঁ। আমাকে তো সেই দিলে ট্রেনের ছাদে, ওই ওইরকম ট্রেনের ছাদের মতো বিমানের ছাদে বাঁধতে থইব। পয়লা যাওয়ার চান্স না, নেই। ওই যে রশিদি বাঁধবে তো পড়বে কেমনে? তাহলে সব ঠিকঠাক? তাহলে ঠিক আছে, যাও টাকা পয়সা রেডি করো। হ্যাঁ, আমি সব ব্যবস্থা করতেছি। হ্যাঁ, যাও যাও যাও। আচ্ছা। আকাশে লক্ষ্য তারা, চাঁদ দেশে কিন্তু একটা রে ইয়া। আমি তবে কয়দিন পরে শ্বশুর আরে দূরে জামাইয়ের বাড়ি যাবো রে ইয়া, বুঝতে কিলা ইয়া। আজকে আমি গলায় দড়ি দিয়ে মরে যাবো। আমি আর পৃথিবীতে বাস পারছি না। আমি আজকেই মরে যাবো। আমার ছেড়ে দে, আমি মরে যাবো। আরে আমার ভাই কইছি তোর কি হইছে, তুই আমার কাছে খুইলা ক। কথা নাই, বার্তা নাই, বাও নাই, বাতাস নাই, তুই এই গাছে দড়ি বাজাইতাছা। আমি যা করতেছি ঠিকই করতেছি। আমার এই জীবন রাখতে কোনো লাভ নাই, কারণ আমি জীবনে বিয়ে করতে পারবো না। আমার কপালে বিয়ে নাই, তার চেয়ে ভালো আমি মরে যাই, এটাই ভালো। আরে ভাই রে, তোর বোন তো বাইসা আছে। তোর বোন তোরে কথা দিছে তোরে বিয়া করাবো,
আমি কি করবো? আমি মেয়ের বাপের পাও পর্যন্ত ধরতাছি যে আমার বাইনিকে বউ দেন, দেয় না তো। আমার জন্য যে এত কষ্ট তোমার সহ্য করতে পারো, তুমি ছেড়ে দাও, আমি মরে যাই। আমার কথা শুন ভাই, আমার এরা কথা শুন, তোর মরণ লাগবো না, দে ধরি দে। তুই বাইতে যা, তুই বাইতে যা, তোরে আজকে আমি যে বাকরে বিয়া করামু, সামান্য একটা মেয়ে মানুষের নিকে আমার ভাই মইরা যাব, আমি একটা মেয়ে মানুষের হাতে না সহ্য করবো না। কি করবো? তোর যে সাইজ মানুষের কইলেও রাজি হয় না। দেখ, এক মেয়ের বাপের ৭৫,০০০ টাকা দিলাম, সেই দিও রাজি হইল না। এক কাজ করবো, দরকার পড়ে আজকে কিডন্যাপ করবো, তারপরেও তোরে মেয়ে মানুষের নাকি বিয়ে দিব। সত্যি কইতাছো? হ ভাই, সত্যি কইতাছি। কি করবো, আমারও পরানে কুলায় না তোর কষ্ট। আচ্ছা ঠিক আছে, এই যে একদিন সময় দিলাম তোমারে, একদিনের মধ্যে যদি বিয়া না করাও তাহলে কিন্তু আমি ঠিকই কালকে মরে যাবো, তুমি জীবনেও আমার আটকাতে পারবা না। হ, ঠিকই কইতাছি। তোরে যেহেতু আমি কথা দিছি, আর তুই আমার একমাত্র ছোট ভাই, তোরে আমি মেয়ে আজকে কিডন্যাপ করে হইলেও বিয়া করবো, আমি শ্যামলি কথা দিয়ে গেলাম। ড্রেসটা মোটামুটি ভালোই, অর্ডারটা কনফার্ম করি। বোন, বোন আমার একটা উপকার করো বোন। কে কিসের উপকার করবো? বোন, আমার একটা ভাই আছে, ভাইয়ের কাছে বিয়া বহ বোন। বোন, আমার না একটা ভাই আছে, আমার বাইরে বিয়া করো, আমার উদ্ধার করো। ই বিয়ে কি হাতের মুয়া নাকি, কইলে বিয়ে করে যাইব? আচ্ছা যাই হোক, আপনার ভাই কি কোনো বৈজ্ঞানিক নাসার কোনো সদস্য? না সাকি, আমি তো নাচা চিনি না। এগুলা সিরেন না? আরে এগুলা বৈজ্ঞানিক, ওই যে চাঁদের দেশে যায় না, এরকম কিছু একটা আর কি। না না, আমার ভাই তো কোনদিন স্কুলে যায় নাই, বৈজ্ঞানিক হবো কিবা করে। এই মহিলা তাহলে এই মূর্খ পোলারে নিয়ে আমার কাছে বিয়ের অফার নিয়েছেন কে নিয়ে? মুরুখ হইলেও টিহা পয়সা আছে, আমার বোন বাইরের বিয়া কর, আমার বোন, আমার ভাই তুই, আমার মা তুই, আমার বাপ তুই। না, সম্পর্ক ঘুরাইলে কি হবে? আমার বিয়ে শাদী হয় নাই, তুমি আমার এত বড় মাইয়া জানো নিলা কখন? যাই হোক, এটা কথা না, কথা হইলো কি, আমি বোন কাউরে বিয়ে শাদী করতে পারবো না, সাধারণ কোনো লোকরে। আমার ছোটবেলা থেকে স্বপ্ন, মানে আমার জন্মের আগের থেকে স্বপ্ন যে আমি মনে করি যে বৈজ্ঞানিক রে বিয়ে করুম, ঠিক আছে, চাঁদের দেশে গিয়ে বিয়ে করুম। আমার বান্ধবী উর্মি, ও চাঁদের দেশে গিয়ে বিয়ে বইছে, ও আমারে কথা দিছে যে ও ওই দেশে আমারে নিব, আমি ওই দেশে বিয়ে শাদী করে সংসার করুম। বোন, তুমি যদি বিয়া না বাহো তাহলে আমার ভাইয়ের নগে টুকা অভিনয় করো বোন। হ্যাঁ, তা আমি কি কোনো যাত্রা পালার নায়িকা নাকি? আরে না না, খালি টুকা বড় অভিনয় করে, আমি তোমার মেলা রেডি হয়ে দিম। কতগুলা? ধরো 7 লাখ। 7 লাখ? ও, আসলে ঘটনা হলো আপনার ভাইকে হাসাই মরে যাইব। মরে যাবো বিয়া না করাইলে। ঠিক আছে, টাকার লোভে আমি একটু অভিনয় করতেই পারি, কিন্তু এখানে একটা কোয়েশ্চেন আছে। কি কোয়েশ্চেনটা হইলো, আমি অভিনয় করতে গিয়ে হ্যাঁ যদি আমার ভার্জিনিটি নষ্ট করে দেয়? আরে না না, আমার ভাইয়ের ওই ক্ষমতাই নাই। কে হ্যাঁ কি প্রতিবন্ধী? আরে না, আমার ভাই বাট্টু, 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি ছোট। ও, আমার ভাই ও পর্যন্ত যাইতেই পারবো না। তাই নাকি? হ্যাঁ। তাহলে তো আমি রিস্ক মুক্ত। রিস্ক মুক্ত নও, যাইবো নও। টাকা অ্যাডভান্স মানে কিছু দেবেন না? আরে রাস্তায় ব্যাংকে থেকে তুলা দিতাছি রে, মাথায় রাখালা রে হাসি না। টাকা লেগে তো অভিনয় করতেছি, চলেন। কম মেলো ইয়েছে, তামসাটা দেখছো? সামনের দেশের মানুষ হ্যাঁ, কম মেলো ইয়েছো? তুমি না বলছো তো সামনের দেশে লইয়ে যাবা, এটা কি সামনের দেশ? না না, এটা চাঁদের দেশ না। আমি যে রকেট দিয়ে নামছি সেটা এইখানেই নামছিলাম, আর রকেট আসবেও এইখানে, আর এখানে আসলে সাই করে চলে যাবো, সর্বোচ্চ 30 সেকেন্ড লাগবে সময়, আসতে একটু সময় লাগতেছে দেখি। এমনকি অপেক্ষা করতে হইবে? ওর আসতে আরো 25 মিনিট লাগবে আসতে। ওই রাস্তায় অনেক জ্যাম আছে, কারণ বিমানে বাড়ি খেলে আবার সমস্যা হয়ে যাবো। পৃথিবীর মানুষগুলো সব মরে যাবো বিমানের মধ্যে আছে যদি, এই কারণে একটু সাইড টাইড দিয়া লাইন টাইট কইরা তারপর রাস্তা হইতেছে। হ্যালো, এই গাছটা কাটতে লাগতো, কারণ এই গাছের বরাবর আইবে না, এই গাছ তো উড়িয়ে দিবে। না না, পেন্সিলের মতন, আমাদের তো পেন্সিলের মতন, এরকম পেন্সিলের মতন তো সুদ কিনে নেমে যাবো গা। আবার ফোন। হ্যালো, হ্যাঁ আমি আইতাছি। মারেন মারেন, আরে বাস রাখেন, এবার আমার পালা। তোর সামনে বাবা, পিড়া ভালো করে পিড়া, নিচে চোর, মহিলা চোর। চোর খারাপ। আরে আমার মাইয়া, হ্যাঁ আপনার মাইয়া। আমার মাইয়ার তুমি পিড়াও কেন?
কেন পিটাই বুঝেন নাই? হ্যাঁ, এটা তো আমার মাইয়া। কি রে জামাই বাবা, জি তুই না আমার মায়ের সাঁতার দেশে লই যাবি, ইয়ানা গাছের তলে বাঁধি ভিড়াসকা, ঘটনা কি? অনেক প্ল্যান মাফিক আইছি তো, সেজন্য আমি চান্দের দেশে নিতে পারি নাই। কেন? তবে চান্দের দেশে কিছু সিন সিনারি আপনার দেখাইতেছি, আপনি ভালো করে আমার চেহারাটা একটু দেখেন তো, চিনতে পারেন কিনা। চিনছি তো, তুমি সাঁতার দেশ থেকে রকেটে আইছো, আমার মায়ের বিয়ে করে লই যাইতেছো, চিনি তো। না চিনেন নাই, কেন? আপনাকে একটু 15 বছরের পিছন দেখতে হবে, 15 বছর পিছনে ফ্ল্যাশব্যাকে যাইয়া দেখতে হবে এই রাখাল ছেলের সাথে আপনি কি ধরনের আচরণ করছিলেন সেই আমলে। দাঁড়া দাঁড়া, যাও বাবা যাও, কোনো ফ্ল্যাশব্যাকে যাও। আপনি যাওয়ার দরকার নাই, আমি আপনাকে মনে করাই দিতেছি। আপনার বাড়িতেই একটা রাখাল কৃষক ছেলে ছিল। হ্যাঁ, মেরা মেরা মেয়ে আছে এরা। হ্যাঁ মেরামিয়া চেহারা। হ্যাঁ, কিসে আলার ফালার কিসে? 4 বছরের বেতন দান নাই, বইদের মধ্যে খালাইছেন, খাওয়ার নাই, পড়ার নাই ঠিক মতন, হুক না পাটখড়ির মতন একটা পোলা, যার গায়ে কোনো জামা ছিল না, একটা সিরা লঙ্গি ছিল। খুব কষ্ট দিচ্ছেন ছেলেটারে। আমি হচ্ছে সেই ছেলা যারা এত কষ্ট দিচ্ছেন, আপনি চিনতে পারেন? ভালো করে দেখেন তো। ওরে ফকিন্নির পোলা, তুই সে আমার চাকর। হ্যাঁ, তোর ভাতের মাল খাওয়াই রাখছি আমি, তোর উপর অন্যায় করছি ঠিক আছে, মারছি ফিটাইছি, বেতনও ঠিক মতো দিই নেই, তাই বলি তুই এখন আমার মেয়ের উপর কি প্রতিশোধ নিতে চাস? এই ফকিরের পোলা আপনার মেয়ের সাথে প্রতিশোধ নিতেছে। প্রতিশোধ নিব 15 লক্ষ, মানে 15 না, 15 চাইলে একটু বেশি দেবো না, 5 লক্ষ টাকা দিবেন। 5 লক্ষ টাকা দিবেন, তারপর আপনি মেয়ের চাপা, আর নাইলে ঘুষাইয়া আপনার মেয়ের চাপা ওর ব্রেক করে দেবেন। এই টাকা কি হাতের মোয়া? 5 লাখ? তোর বাপ দাদা 14 গোষ্ঠী একসাথে কোনোদিন 1 লাখ দেখছস? তুই 5 লাখের কথা কস? আব্বা আপনি কাহিনী করেন না, এর লিগে মানুষ কয় যেমন কর্ম তেমন ফল। আপনি এই ছেড়ার লাগে 15 বছর আগে অন্যায় করছেন, এখন এই ছেড়াই আমি মায়েরে বাইন্দাইছে ও তো পিটাইছে। আপনার লিগে আপনি অন্যায় করছেন, সেই অন্যায় মোর উপরে দৌড়াইছে, জায়গায় জায়গায় মারছে, দেখাইতে পারতেছি না। তাই ঠিক আছে, তোরা এই বিয়ে করলো কেন? তোদের সতীত্ব নষ্ট করছে, এখন আমি তোর লোক কি করবো? এত এই ছেড়া কিছুই করে নাই মোর লাগে, কইছে যে হ্যাঁ নাকি সমস্যার কথা কই, মোর লাগে কিছুই করে নাই আব্বা, কিন্তু মাইল কুল্লা দিছে অরিজিনাল মাইল আব্বা। মেয়ে মানুষ এভাবে মারতে হয়? তুই কেডা? তুই আমার লাঠি ছোটালে খালে এই জায়গায় কেন? এটা আবার কাকা আদারের কথা কই আপনি, আপনি বার করবেন নাকি আমি শুরু করলাম? বাবা বাবা, আমি জমি রেস্ট্রি দিছি, একটা জমি রেস্ট্রি করে আমার কাছে 1.5 লাখ আছে, 5 লাখ নাই বাবা। এই যে জমি রেস্ট্রি করলাম, জমি রেস্ট্রি খেয়ে থাকিলেই আমি আসলে লোভ করছি। দাঁড়া আমরা, তুই এখন যাইতে দে ভালো করি। আমি লোভ করছি, অনেক লোভ করছি, সামনের দেশে যাবে মনে করে মাইয়ারে তোর হাতে তুলে দিছি। আমি লোভী, আমার শাস্তি হয়ে গেছে। মারে জীবন আর লোভ করতাম না। তোরে ওই যে একটা আছে না ক্যানকেনা ফোলা, সেটাই তোর সুখ দিতে পারবে, ওর কাছে তোর বিয়ে দিব। ওই টেম্পুনি একটা ওলা ছিল না, ঠিক আছে। তোর বিয়ের লাই। না 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 না, ইয়েস আপনি দিয়ে দেন, কারণ ঘরে আমার একটা বউ আছে। দেখছস? তবে আপনার মেয়ে একটা কথা বলছিল যে আমার শারীরিক দুর্বলতা আছে, এই কারণে আপনার মেয়ের সাথে আমি কোনো কিছু করি নাই। না, ওইটা ভুল। আমি অলওয়েজ রাইট, ঠিক আছে, কোনো রকমের কোনো সমস্যা নাই। আপনি মেয়েকে ছেড়ে দিয়ে আমি চলে যাবো এখন, কিন্তু যাওয়ার আগে আপনি মেয়ের সাথে একটা ছোট্টখাটো একটা কাজ করে যাবো। কি করবি এ হকতে? তুই কি করতে চাস? চেয়ে দিছেন? দিছি। আচ্ছা ঠিক আছে, একটা দিন আপনি মাইয়া এই যে গাছটা আছে না, এবি যাই, ভালো থেকো। যা হালার পালা, যা তো সাসার গোষ্ঠী কিলাই। এইটা লোভ করলে তো আমি লোভ করছি, তুই তো লোভ করছিস না। বাবা আমি চাঁদার দেশে যাবো, এই ছেলের কাছে আমাকে দিয়ে দাও, যেমন কর্ম তেমন ফল।